প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নতুন একটি গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি নিয়ে। ভ্যাকেন্সিটা আউট করা হয়েছে ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফে। এবার এখানে অনেক দিন পর অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফে। তাই অবশ্যই তোমরা যারা মিনিমাম শিক্ষাগত যোগ্যতায় ইন্ডিয়ান কোস্ট গার্ডে চাকরি করতে চাও, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশান দেখতে পাচ্ছ। প্রথমে লেখা রয়েছে জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড মিনিস্ট্রি অফ ডিফেন্স, এবং যেখানে তোমাদের প্রথমেই অনলাইন আবেদন করার ডেটটা মেনশন করা রয়েছে। এখানে বলা হচ্ছে তোমরা অনলাইন আবেদন করতে পারবে আগামী 13ই ফেব্রুয়ারি 2024 তারিখ থেকে, এবং তোমাদের অনলাইন আবেদন করার শেষ তারিখ রয়েছে 27শে ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত। ওকে, তাই এখানে তোমরা যারা এলিজিবল অ্যাপ্লিকেশান করতে চাও, অবশ্যই এই ডেটের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে হবে। এবার নেক্সট তোমাদের বলা হচ্ছে এখানে এলিজিবিলিটি কন্ডিশন। অর্থাৎ তোমরা এখানে কারা কারা এই নাবিক জিডি পোস্টের জন্য এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে বলা হচ্ছে 1 নম্বর পয়েন্টে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম মেল ইন্ডিয়ান সিটিজেন প্রসেসিং এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড এজ অ্যাজ প্রেসক্রাইব বিলো for recruitment to the post of Navig General Duty in the Indian Coast Guard and Armed Force of the Union। অর্থাৎ এখানে বলা হচ্ছে এই যে তোমাদের নাবিক জিডি পোস্টে তোমরা শুধুমাত্র অনলাইন আবেদন করতে পারবে। কারা এখানে কিন্তু তোমরা শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে, মেয়েদের জন্য কিন্তু এই ভ্যাকেন্সিটা নয়। তোমরা শুধুমাত্র ছেলেরাই কিন্তু এখানে জব ভ্যাকেন্সির জন্য তোমরা অনলাইন আবেদন করতে পারবে। যেখানে তোমাদের 2 নম্বর পয়েন্টে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে, এখানে তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে। এখানে শিক্ষাগত যোগ্যতা কী চা হয়েছে, এখানে বলা আছে 10+2 পাস উইথ ম্যাথ অ্যান্ড ফিজিক্স ফ্রম অ্যান এডুকেশন বোর্ড রেকগনাইজড বাই কাউন্সিল অফ বোর্ড ফর স্কুল এডুকেশন COBSE। অর্থাৎ এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের অবশ্যই 10+2 সিস্টেমে, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। তবে উচ্চ মাধ্যমিকটা তোমাদের পাস করতে হবে ম্যাথ এবং ফিজিক্স সাবজেক্ট নিয়ে, তবেই তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এখানে কিন্তু তোমরা এলিজিবল, এখানে অনলাইন ফর্ম ফিল আপটা করতে পারবে। অর্থাৎ তোমরা যারা সায়েন্স স্ট্রিম থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং তোমাদের সাবজেক্টের মধ্যে ম্যাথ ফিজিক্স রয়েছে, তোমরাই শুধুমাত্র এখানে এলিজিবল অ্যাপ্লিকেশান করতে পারো। ক্লিয়ার? তারপর তোমাদের 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এজ লিমিট। এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু মিনিমাম এজটা হতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম হতে হবে 22 বছর। তোমাদের বয়স যদি 18 থেকে 22 বছরের মধ্যে হয়ে থাকে, তোমরা সবাই এলিজিবল অ্যাপ্লিকেশান করতে পারবে। তাছাড়া তোমরা যদি SC ST ক্যাটাগরি হয়ে থাকো, আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে। OBC ক্যাটাগরি হলে আপার এজ লিমিটে তোমরা 3 বছর ছাড় পেয়ে যাবে। ওকে, তারপর তোমাদের 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ভ্যাকেন্সিস, যেখানে তোমাদের আলাদা আলাদা রিজন জোন অনুযায়ী ডান দিকে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সি ভাগ করা রয়েছে। যেমন নর্থ রিজন থেকে এখানে তোমাদের টোটাল 79টি ভ্যাকেন্সি রয়েছে, ওয়েস্ট রিজন থেকে 66, নর্থ ইস্ট থেকে 68, ইস্ট রিজন থেকে 33টি, নর্থ ওয়েস্ট থেকে 12টি এবং আন্দামান নিকোবর থেকে 3টি। অর্থাৎ এখানে তোমাদের সমস্ত রিজন সমস্ত জোন মিলে এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 260টি, যার জন্য তোমরা এখানে শুধুমাত্র ছেলেরাই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার তোমাদের কোশ্চেন থাকতে পারে, তাহলে এই জোনগুলোর মধ্যে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে কোন জোনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো? এখানে তোমরা নিচের দিকে আসবে, প্রতিটি জোন অনুযায়ী এখানে স্টেটের নাম উল্লেখ করা রয়েছে। যেমন তোমরা নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ নর্থ ইস্ট রয়েছে, এখানে কোন কোন রাজ্য রয়েছে? বিহার রয়েছে, ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মিজোরাম, সিকিম ও ওড়িশা। অর্থাৎ তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে, তোমাদের অবশ্যই নর্থ ইস্ট জোন থেকে তোমাদের অনলাইন আবেদনটা করতে হবে। ক্লিয়ার? যখন অনলাইন আবেদন শুরু হবে, অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে তোমরা যদি স্টেপ বাই স্টেপ ভিডিও চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। নেক্সট তোমাদের বলা হচ্ছে সিলেকশন প্রসিডিওর। অর্থাৎ তোমরা যদি এই নাবিক জিডি পোস্টে অনলাইন আবেদন করে থাকো, তাহলে তোমাদের সিলেকশনটা কয়টি ধাপে হবে? এখানে বলা তোমাদের সিলেকশনের টোটাল 4টি ধাপে হবে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এবং স্টেজ 4। ওকে, এবার এই তোমাদের 4টি ধাপে কি কি দেখা হবে তোমাদের নিচে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। তোমরা নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের 6 পয়েন্টে স্টেজ 1 বলা হচ্ছে কম্পিউটার বেসড এক্সামিনেশন তোমাদের নিয়ে হবে। এবার এই কম্পিউটার বেসড এক্সামে তোমাদের কি কি থেকে প্রশ্ন আসবে কিংবা কোন কোন টপিক রয়েছে, এখানে তোমরা নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের স্টেজ 1-এ সেকশন 1-এ তোমাদের কিন্তু পরীক্ষা নিয়ে হবে, যেখানে তোমাদের ডিটেলস অফ এক্সামিনেশন বলা হচ্ছে কি ম্যাক্সিমাম মার্কস থাকবে তোমাদের 60 নাম্বার, টাইম
তোমাদের দেওয়া হবে 45 মিনিট। টোটাল নাম্বার অফ কোশ্চেন থাকবে 60টি। ওকে, তাহলে কোন কোন টপিক থেকে তোমাদের প্রশ্ন করা হবে এখানে স্টেজ 1-এ? এখানে বলা হচ্ছে ম্যাথ থেকে তোমাদের 20 নাম্বার, সায়েন্স থেকে 10 নাম্বার, ইংলিশ থেকে 15 নাম্বার, রিজনিং থেকে 10 এবং জিকে থেকে 5 নাম্বার থাকবে। ওকে, এবং এখানে তোমাদের যে প্রশ্নপত্রগুলো হবে, এখানে তোমাদের সিলেবাস বলা হচ্ছে ক্লাস 10 সিলেবাস অনুযায়ী তোমাদের সমস্ত প্রশ্নগুলো হবে। ওকে, এবং তারপর তোমরা নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের সেকশন 2 দেওয়া রয়েছে, অর্থাৎ স্টেজ 1-এর মধ্যে তোমাদের দুটো ভাগে পরীক্ষা হবে, একটা সেকশন 1, একটা সেকশন 2। এবার এই সেকশন 2 তোমাদের টোটাল নাম্বার হচ্ছে 50 নম্বরের পরীক্ষা নেবে, যেখানে তোমাদের টাইম দেবে 30 মিনিট, যেখানে তোমাদের 50টা কোশ্চেন করা হবে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য 1 নাম্বার থাকবে। এখানে ম্যাথ থেকে 25 আর ফিজিক্স থেকে 25 নাম্বার থাকবে, এবং এখানে তোমাদের প্রশ্নগুলো হবে 12 লেভেলের ম্যাথ ও ফিজিক্স সিলেবাস থেকে। ক্লিয়ার? এবার এখানে স্টেজ 1 কমপ্লিট হওয়ার পর তোমাদের নেক্সট হবে স্টেজ 2, যেখানে তোমাদের অ্যাসেসমেন্ট টেস্ট হবে, ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে। এখানে তোমাদের ফিজিক্যালে কী দেখা হবে? এখানে বলা হচ্ছে তোমাদের অবশ্যই 1.6 কিলোমিটার রানিং কমপ্লিট করতে হবে 7 মিনিটে, 20টা স্কোয়াড ইউপিএস উঠাক বাটাক করতে হবে এবং 10টা পুশ আপ করতে হবে। তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, এবং এখানে তোমাদের কিন্তু নেক্সট হবে স্টেজ 3, যেখানে তোমাদের অবশ্যই এখানে স্টেজ 3তে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান, তার সঙ্গে সঙ্গে মেডিকেল, এবং তারপর তোমাদের স্টেজ 4-এ মেরিট লিস্ট তৈরি হবে, এবং সেই অনুযায়ী তোমাদের ট্রেনিং দেওয়া হবে INS চিল্কাতে। সেখানে কিন্তু ট্রেনিং কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু সিলেকশনটা হয়ে যাবে। ওকে, তাহলে এই নাবিক জিডি পোস্টে তোমরা অনলাইন আবেদন কীভাবে করবে? দেখো, অনলাইন আবেদন করার জন্য এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://joinindiancoastguard.cdac.in, এখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদনটা আবারও বলে দিই, আগামী 13ই ফেব্রুয়ারি 2024 তারিখ থেকে শুরু হয়ে যাবে। ওকে, তবে এখানে অনলাইন আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস তোমাদের রাখা হয়েছে 300 টাকা। তবে তোমরা যারা SC ST ক্যান্ডিডেট, তোমাদের কোন রকম ফিস লাগছে না, তোমরা বিনামূল্যে এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। নেক্সট তোমাদের বলে দিই, তোমরা যদি এখানে নাবিক জিডি পোস্টে অনলাইন আবেদন করো, তাহলে তোমাদের পরীক্ষা কোথায় দিতে যেতে হবে? এখানে দেখতে পাও তোমাদের কিন্তু জির পয়েন্টে এক্সামিনেশন সিটি সম্বন্ধে বলা হচ্ছে। এখানে তোমাদের বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট ইজ টু গিভ 5 প্রিফারেন্স ফর এক্সামিনেশন সিটি ইন দ্য অ্যাপ্লিকেশন ফর স্টেজ 1 স্টেজ 2 প্রসেস। ক্যান্ডিডেট আর ফিল ফার্স্ট চয়েস উইথিন 30 কিলোমিটার ফ্রম দ্য প্রেজেন্ট কিংবা কমিউনিকেশান রেসিডেন্স। অর্থাৎ অবশ্যই তোমরা কিন্তু তোমাদের যে অ্যাড্রেস রয়েছে ওই অ্যাড্রেস থেকে তোমাদের 30 কিলোমিটারের মধ্যে তোমরা কিন্তু এখানে এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবে। যদি কোনো কারণে না থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের বাড়ির কাছাকাছি এক্সামিনেশন সেন্টার থাকবে, সেখানে কিন্তু তোমরা 5টা এক্সামিনেশন সেন্টার তোমাদের চুজ করতে হবে। এবার তোমরা যারা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে, তোমাদের কিন্তু এখানে অবশ্যই কলকাতা এক্সামিনেশন সেন্টার থাকবে, এবং কলকাতা বাদেও এখানে কাছাকাছি সমস্ত এক্সামিনেশন সেন্টার রয়েছে, সেখানে গিয়ে তোমরা পরীক্ষা দিতে পারবে। ওকে, যখন অনলাইন আবেদন শুরু হবে, অনলাইন আবেদন করার সময় তোমাদের এখানে এক্সাম সেন্টার প্রিফারেন্স দিতে হবে যে তোমরা কোথায় গিয়ে পরীক্ষা দিতে যাও। ওকে, তারপর তোমাদের নেক্সট বলা হচ্ছে 15 নম্বর পয়েন্টে, এখানে তোমাদের বেতনমূলক কত থাকবে। এখানে তোমরা যদি নাবিক জিডি পোস্টে এখানে চাকরিটা পেয়ে যাও, তোমাদের কিন্তু স্টার্টিংয়ে এখানে বলা হচ্ছে বেসিক পে তোমাদের দেওয়া হবে লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এখানে ডিআরএস অ্যালাউন্স থেকে শুরু করে সমস্ত অ্যালাউন্সগুলো পাবে। অর্থাৎ তোমরা কিন্তু এখানে শুরুতেই বেতন তোমরা 25 থেকে 30,000 টাকা পেয়ে যাবে। তাই অবশ্যই খুব ভালো বেতনের চাকরি, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে জবটা করবে। ওকে, তাই অবশ্যই তোমরা যারা এলিজিবল এই পোস্টের জন্য অবশ্যই অনলাইন ফর্ম ফিল আপ করতে পারো।